তো প্রশ্ন হচ্ছে যে আমরা দর্শন চর্চা কেন করব? উত্তর হচ্ছে আমরা আমাদের মুক্তির জন্য দর্শন চর্চা করব। সেই মুক্তি হচ্ছে আমাদের দৈহিক এবং আত্মিক উভয় ধরনের। দৈহিক মুক্তি বলতে আমরা বুঝব রোগমুক্ত থেকে শান্তিতে মৃত্যুবরণ করাকে। আমরা প্রাগৈতিহাসিক কাল থেকে রোগমুক্ত থাকার জন্য যে সকল খাদ্যাভ্যাস এবং অন্যান্য আনুষঙ্গিক পরামর্শ আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে সকল পরামর্শ আমাদেরকে দেওয়া হয়েছে সবই দর্শনের আওতায় পড়বে। কিন্তু আমরা দেখেছি বারবারই আমরা নানা অজুহাতে সেগুলোকে লঙ্ঘন করেছি এবং তার ফলাফলও আমরা হাতে নাতে এখন পাচ্ছি। আমাদের দৈহিক মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই সেই সকল বিষয়ে নজরে রাখতে হবে যাতে আমরা রোগমুক্ত থেকে শান্তিতে মৃত্যুবরণ করতে পারি। দ্বিতীয় যে মুক্তি সেটা হলো আমাদের আত্মার মুক্তি। আর এই আত্মার মুক্তির জন্য আমাদের যত প্রচেষ্টা ছিল এবং আছে এখন আত্মার মুক্তি তখনই সম্ভব যখন আমার ভেতরে কোনো লোভ লালসা, আমার ভেতরে কোনো উচ্চাসা, আমার ভেতরে কোনো প্রকারের সম্ভোগের ইচ্ছা তীব্রতর না হয়ে উঠবে। যেটা স্বাভাবিক সেটা তো ঠিক আছে, তো এইটা কখন সম্ভব? যখন আমার অতিরিক্ত আশা থাকবে না, তখন আশা ভঙ্গেরও কোনো ব্যাপার থাকবে না। যখন আমি স্বপ্ন দেখব না, স্বপ্ন ভঙ্গের দুঃখ থাকবে না আমার ভেতরে। এখন এরকম নিষ্কাম জীবনযাপন সম্ভব কি না? সম্ভব। স্বাভাবিক যে চাহিদা, আমার মৌলিক চাহিদাগুলো আমি সুন্দরভাবে পূরণ করে আমার অতিরিক্ত যেটা অন্যায় সেই লোভ থেকে বেঁচে থাকতে পারি আমি। আর সেটার জন্যই যত রকম আধ্যাত্মিকতার চর্চা হয়ে আসছে। কিন্তু আমরা সেই আধ্যাত্মিকতার চর্চা করতে গিয়ে আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে ধর্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব। এইগুলো করতে গিয়ে আমরা আধ্যাত্মিকতার নামে অনেক বেশি ঘেরাটেপের মধ্যে পড়ে গেছি। সেখানে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যতা অনেক বেশি বেড়ে গেছে ইদানিং, এবং এ থেকে আমাদের আশু মুক্তি দরকার। সেই মুক্তি আমাদেরকে কে দিবে? যদি আমরা একজন ফিলোসফারের জীবনযাপন করতে পারি তাহলেই আমরা সেই মুক্তি পাব। এখন একজন ফিলোসফারের জীবনযাপন সবার পক্ষে সম্ভব কি না? হ্যাঁ, সম্ভব। একজন মুদির দোকানের পক্ষেও একজন ফিলোসফারের জীবনযাপন করা খুবই সহজ, এবং এটা প্রত্যেকের পক্ষেই খুবই সম্ভব। আমরা সেই জন্য আমাদের বিদ্যমান যে দর্শনগুলো আছে সেগুলোর চর্চা করতে হবে, সেগুলোর পঠন পাঠন করতে হবে, এবং একই সাথে নিজস্ব একটা পথ আমার তৈরি করতে হবে জীবনযাপনে। সেই চেষ্টায় সকলকেই রত হতে হবে, এবং আমার যে ব্যক্তিগত কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের ভেতর থেকেও একজন দার্শনিকের জীবনযাপন করা সম্ভব, এবং সকলের সেটাই উচিত বর্তমানে অস্থির সময়ে আমাদের মুক্তির জন্য। ধন্যবাদ সকল।